হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা একবার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, একটু মহব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, উম্মত শুনো, যদি কোনো বান্দা একবার জবান দ্বারা বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে। পয়গম্বর বলেন, ওই গাছটা কত বড় হয়? পয়গম্বর বলেন, আরবের শক্তিশালী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, অন্য বর্ণনায় এসেছে 100 বছর পর্যন্ত যদি দৌড়ায়, পয়গম্বর বলেন ঘোড়া দৌড়াতে দৌড়াতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, কিন্তু ওই যে সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে যেই গাছ আল্লাহ রোপণ করেছে, ওই গাছের ছায়া দৌড়াতে শেষ করতে পারবে না। তাহলে বলেন তো, ঘোড়া কয়শত বছর দৌড়াবে? 500 বছর। কোরআনের মধ্যে আল্লাহ বলেন 500 বছর মানে দুনিয়ার 50,000 বছর, আর মৃত্যুর পরে একদিন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 150,000 অথবা 550,000। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু أموالكم بينكم بالباطل وقال صاحب القرآن حبيب الله نبي الله إمام الأنبياء والملائكة سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين سيدنا وقلبنا وعيننا وروحنا محمد العربي المصطفى صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা সকলে আওয়াজ করে জবানকে বন্ধ রাখবো না, সকলে নামাজের মধ্যে যে দরুদ পড়ি, মহাব্বতে আমরা সকলে সেই দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, ভাইজান বহু দূর
মাদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের স্পন্দন থেকে অন্তঃগহীন থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে এ ফিতনা ফাসাদের জামানায়, যেই সময় মানুষ নাফরমানিতে লিপ্ত, যেই সময় মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, এমন একটা সময় যে রব্বে কারীম আমাদেরকে সমস্ত গুনাহ থেকে ফারেক করে এমন একটি জান্নাতি বাগানে আসার মতন, বসার মতন, কথা বলার মতন তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের আজকের যিনি প্রধান মেহমান, উনি আসার আগ পর্যন্ত আমরা কিছু কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের সাথে আমাকে বলার, আপনাদেরকে মনোযোগের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, দেখেন আমরা এখানে বসেছি, দোকানপাটে বসলে ব্যবসা হতো, বাসায় বসে থাকলে ঘুম হতো। কথা বলেন, হতো কি হতো না? এখন আমরা যে সব কিছু ত্যাগ করে এখানে বসেছি, আমাদের এখানে বসার দ্বারা লাভ কি? আল্লাহ রাসূল বলেন যে গভীর রাতে আকাশের দিকে তাকাইলে মানুষ যেরকম তারকারাজি দেখতে পায়, ঠিক দুনিয়ার মধ্যে যদি কোথাও দ্বীনি মজলিস হয়, ওই সমস্ত মজলিস গুলা আকাশওয়ালা ফেরেশতারা তারকার মতো ঝলমল করতে দেখতে পায়। উলামায়ে কেরামগণ বলেন, যখন কোথাও দ্বীনি মজলিস হয় এবং ওই মজলিস থেকে আখেরে মুনাজাত দিয়ে যখন লোকেরা ঘরে ফিরে, কমপক্ষে এক একজনের আমল নামায় 50 লক্ষ করে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? এই জন্য ভাইয়ার আমার, আলোচনার ফজিলত শুনে সুবহানাল্লাহ বলার প্রয়োজন আছে না নাই? তাহলে একটু মনোযোগ দিয়ে সবার আলোচনা শুনতে হবে এবং আমার সাথে কথায় তাল দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, যে মজলিসে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় অন্তত 50 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয়, তাখরিজুল ইহয়া নামক কিতাবের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন ভাবে আলোচনা করতেছে, আল্লাহর পয়গম্বর হঠাৎ একটা ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আজিমের পাশে বিশাল এক নূরের মিম্বার বানাইবেন। লিবাসুহুম নূর ওয়া উজুহুহুম নূর। ওই নূরের মিম্বারে যারা বসবে তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, তাদের পোশাক থেকে নূর চমকাইতে থাকবে। বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এমন সৌভাগ্যবান ব্যক্তিগুলো কারা? এমন কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয়, কেউ কারো পরিচয় দিবে না, এমন এক কঠিন বিভীষিকায় মনে আল্লাহ
এমন নূরের মিম্বার বানাইয়া কাদেরকে বসাইবেন? এমন দামি ব্যক্তিগুলো কারা? নবীজি বলেন তিনটা গুণ যাদের মধ্যে থাকবে, ওই তিন গুণওয়ালা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের পাশে বিশাল নূরের মিম্বারে তাদেরকে বসায় দিবেন। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন কয় গুণওয়ালা? সবাই বলেন কয় গুণ? আল্লাহর পয়গম্বর বলেন তিন গুণ হলো আল মুতাজালিসুনা ফিল্লাহ, আল মুতাহাব্বুনা ফিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এক নাম্বার গুণ হলো দুনিয়ার মধ্যে যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, ভাই ভাইকে ভালোবাসবে আল্লাহর জন্য, বন্ধু বান্ধবকে ভালোবাসবে আল্লাহর জন্য। কিন্তু এখন মানুষ মানুষকে ভালোবাসে না। যেখানে স্বার্থ আছে মানুষের ভালোবাসা সেখানে আছে, স্বার্থ নাই তো মানুষ আপন বাবা মাকেও ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? নেতার পিছে মানুষ ঘুরে, বলেন তো কিসের কারণে? স্বার্থের কারণে। স্বার্থ যতক্ষণ আছে নেতার পিছনে থাকে, স্বার্থ শেষ তো নেতা হেলিকপ্টার নিয়ে বিদেশ পালায় যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আপন বোন বাড়িতে আসে কথা বলে না, কারণ সম্পদ দিতে হবে। আপন ভাই কথা বলে না, প্রতিবেশী কথা বলে না, স্বার্থে আঘাত লেগেছে। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শুনো, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, দুনিয়ার মধ্যে যদি একজন আরেকজনকে ভালোবাসতে পারো আল্লাহর জন্য, তাহলে তোমার এক নাম্বার গুণ হাসিল হইছে। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের বানানো যে নূরের মিম্বার আছে, ওই নূরের মিম্বারে আল্লাহ তোমাদেরকে বসাই দিবে। দুই নাম্বার গুণ হলো আল মুতাওয়াজিরুনা ফিল্লাহ। নবীজি বলেন যারা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সাক্ষাতে যাবে আল্লাহ তাআলার জন্য, আওয়াজ দিয়ে বলেন আপনারা এখানে এসেছেন মাহফিল শেষে বিরিয়ানি দেবে এই জন্য? বলেন তো কার জন্য? আর জোরে বলেন না কার জন্য? পার্শ্ববর্তী একটা মানুষ অসুস্থ হয়েছে, আল্লাহ তাআলার জন্য যদি যান, আল্লাহর পয়গম্বর বলেন আপনার দ্বিতীয় নাম্বার গুণ হাসিল হয়েছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই আরশের পাশে বানানো নূরের মিম্বারে আল্লাহ আপনাকে বসাই দিবে। তৃতীয় নাম্বার গুণ হলো আল মুতাজালিসুনা ফিল্লাহ। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চায় উম্মত শুনো, আজকে তোমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য, কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য হয়তোবা জমিনের মধ্যে তোমরা বসে আছো চাটাই বিছানো, এখানে বসার ভালো ব্যবস্থা নাই। কিন্তু জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা কত দান করছে। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদেরকেও যারা বসে বসে কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকেও আল্লাহ ওই আরশের পাশে বানানো ওই নূরের মিম্বারে বসাই দিবে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, নবীজি বলেন উম্মত শুনো, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে নবীজির সুন্নাত বরত্বের মহত্বের আলোচনা হয়, ওই সমস্ত মজলিসগুলা আল্লাহ তাআলার কাছে এত দামি। আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠানোর পরে সমস্ত ফেরেশতারা গোটা মজলিসটাকে বেষ্টন করে নেন। একজনের কাঁধে আরেকজনের কাঁধে এমন করে করে তারা প্রথম আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দাগুলো এখানে কেন বসছে, তারা কি চায়? আওয়াজ দিয়া বলেন আপনারা এখানে কেন বসেছেন এটা আল্লাহ জানেন কি জানেন না? সবাই কয় না? তারপরে আল্লাহ কেন জিজ্ঞেস করে? ওই যে আল্লাহ যেই দিন মানুষ বানাইছে, মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চাই, বলো তোমাদের মতামত কি, তোমরা পরামর্শ দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার গোলামি করি, আমাদেরকে আপনি যেই কারণে বানাইছেন আমরা তো সেই কাজ অনবরত করতে আছি, তাহলে কেন আল্লাহ আপনি মানুষ বানাইবেন? আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, অতএব তোমরা থামো, আমি আল্লাহ মানুষ বানাবো। এ বান্দা, সেই দিন যে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিল আমি মানুষ বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা যখন বলেছিল আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন নাই, আল্লাহ জবাব দিয়ে বলেছিলেন, ফেরেশতা আমি বান্দাদেরকে কেন বানাবো এই ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে আর ফেরেশতারা কি জানে না, এটা জানানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দাগুলো এখানে কেন দাঁড়াইছে, তারা কি চায়? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দাগুলো এখানে বসেছে, তারা আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দা কি কোনদিন আমি মাওলার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, জান্নাত জাহান্নাম দেখছে না? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দাগুলো জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলে, তাহলে কি আমি আল্লাহকে কোনদিন দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এরা আপনাকেও দেখে নাই, কিছুই কোনদিন দেখে নাই। আল্লাহ পাক খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা যেই বান্দাগুলো আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকেও যারা না দেখে শুধুমাত্র নবীজির কথা শুনে উলামায়ে কেরামদের ভালোবাসায় এই দ্বীনি মজলিসে বসলো, আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এমন একটা দামি মজলিসে আমরা বসেছি যেখানে বসার কারণে আপনার আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, গুনাহ মাফ করেছে মানে কি সমস্ত গুনাহ মাফ হয় না। মনে রাখবেন, গুনাহ হচ্ছে দুই প্রকার। আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গুনাহে সগীরা, যেটা ছোট গুনাহ, আরেকটা হচ্ছে গুনাহে কাবীরা, যেটা বড় গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ, আমরা যেটা সহজে বুঝি। গুনাহে সগীরা যেটা ছোট গুনাহ, এই গুনাহটা বান্দার ছোটখাটো আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কিন্তু যেটা কবিরা গুনাহ, সেই গুনাহটা আল্লাহ তাআলা সহজে মাফ করেন না তওবা ছাড়া। তবে গুনাহ কবিরা এটা দুই ধরনের। একটা হচ্ছে হকুল্লাহ, যেটা আল্লাহ তাআলার হক। উদাহরণ, আপনি যদি নামাজ না পড়েন, রোজা না করেন, হজ ফরজ হয়েছে, যদি এগুলো আদায় না করেন তাহলে আল্লাহর হক আপনি নষ্ট করেছেন। এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাবেন, তো আল্লাহ ক্ষমা করে দিবে। আরেকটা হক হচ্ছে হকুল ইবাদ, যেটা বান্দার হক। এই হক কোনোদিন আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, এখন মানুষ যত গুনাহ করে সবচেয়ে বেশি যে গুনাহের ব্যাপারে মানুষ উদাসীন, সেটা হচ্ছে বান্দার হকের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ জানে আমি যেই জমির জন্য মামলা দিয়েছি, যেই জমির জন্য আমি হাজারবার প্রতিবেশীর সাথে ঝগড়া করছে, এই জমিটা আমার না, তারপরেও এই জমির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন পত্রিকায় আপনি দেখবেন, মিডিয়ায় দেখবেন, বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করে ফেলছে। এখন একটা কুকুরের মূল্য আছে, কিন্তু মানুষের কাছে মানুষের মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে বান্দার হক, দোকানে বাকি খায়, টাকা কোনোদিন দেয় না, চাষটালে বসলে শুরু করে গীবত। আমার আল্লাহ বুঝাইতে চায়, বান্দা শুনো, তোমার সমস্ত গুনাহ আমি মাফ করব, কিন্তু বান্দার হক আমি কোনোদিন মাফ করব না। শুধু একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হাদিসের অর্থ হচ্ছে, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি গীবত করে তো এটা জিনার থেকেও আরো মারাত্মক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, জিনা ব্যভিচার তো বড় মারাত্মক, এটার থেকে গীবত কিভাবে মারাত্মক হয়? নবীজি বলেন, যখন কোনো বান্দা জিনা করে, ব্যভিচার করে, ও বান্দা যদি আল্লাহর তাআলার কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বান্দা যদি কারো নামে গীবত করে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে তওবা না করবে, ওই বান্দা কোনোদিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইবে না। আমার ভাইরা, এই জন্য আমরা খেয়াল করব, কোনোদিন কোনো
ভাইয়ের সম্পদ আত্মসাৎ করব না, কারণ আমি গীবত করব না, চুগলখড়ি করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বান্দার সকল হক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং সমস্ত গুনাহ থেকে মুক্ত করে সর্বশেষ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।